বাংলাদেশের বর্তমান মিডিয়াগুলো যে কতটা মেরুদণ্ডহীন এবং একই সঙ্গে ব্যক্তিত্বহীন এইটা প্রমাণ করে দেখেন তাদের একটা খবর যেটা দুনিয়া সবাই জানে, একেবারে সবাই জানে যে আসলে খবরটা কী। তারপরও সেই ধরনের খবরটাকে এমনভাবে পরিবেশন করবে যেটা তাদের আসলে প্রকৃত চরিত্রটা তুলে ধরে, এবং এগুলো করতে তাদের কোনো লজ্জা, শরম, আত্মসম্মান এগুলো কোনো কিছুই এগুলো কেয়ার করে না তারা। কথাটা কেন বলছি, এই যে এই বাংলা ভিশন বলে যে একটা টেলিভিশন চ্যানেল আছে না বাংলাদেশে, তো তারা একটা খবর দিয়েছে যে দেখেন ডক্টর ইউনূসের অনুরোধে রাখলেন ট্রাম্প। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর সমস্ত দেশের উপরেই তো কিছু না কিছু ট্যারিফ ধার্য করেছিল। এটা তো শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ধার্য করেছিল তা তো না, গোটা দুনিয়ায় যত দেশ আছে সবার উপরেই ধার্য করছিল। তো বাংলাদেশের উপরে ধার্য করছিল কত? 37%। ভারতের উপরে ধার্য করছিল কত? 26%। এরকম সব দেশের উপরেই ধার্য করছিল। এখানে আমেরিকার বন্ধুকে আর শত্রুকে এইগুলো কেয়ার না করে একেবারে গণহারে করছিল। তো স্বাভাবিকভাবেই এটা যদি করে, বিশেষ করে উন্নত দেশের কথা বাদ, বাংলাদেশের মতো দেশের জন্য এটা তো একটা বিরাট সমস্যা। মানে আসলে এটা রীতিমতো অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাওয়ার মতো একটা বিষয়। তো এই হেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকারের পক্ষ থেকে আর কি একটা ওই যে চিঠি পাঠানো হয়েছিল আমেরিকান প্রশাসনের কাছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে, যে তারা যেন আপাতত এইটা হয় স্থগিত করে অথবা শুল্কটা কমিয়ে দেয়, এই ধরনের কোনো কিছু এরকম কোনো একটা অনুরোধ করে এই কাজটা করছিল। এখন শুধুমাত্র তো ডক্টর মোহাম্মদ ইউনূস না, সারা পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো সেখান থেকে জানলাম প্রায় 70-75টা দেশের রাষ্ট্রপ্রধান ঠিক একই অনুরোধ করে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছে। কেউ চিঠি দিয়েছে, কেউ ফোন করছে, অর্থাৎ তারা প্রত্যেকেই পাগল হয়ে এই কাজটা করছে। এবং হওয়ারই কথা, তাই না? যদি হঠাৎ করে এরকম ট্যারিফ বাড়িয়ে দেয় তাহলে তো তাদের দেশের যে উৎপাদিত পণ্য এগুলোতে আমেরিকান মার্কেটে ঢুকতে পারবে না। এবং কে না জানে পৃথিবীর সিংহভাগ দেশ তাদের অর্থনীতি টিকেই আছে বস্তুত আমেরিকান মার্কেটে তাদের পণ্য বিক্রি করে। তো এখন সে আমেরিকা যদি ট্যারিফ ধার্য করে 25%, 30%, 50%, 40%, এরকম নানা কিসিমে, স্বাভাবিকভাবে তাহলে তো এই পণ্য আর আমেরিকার মার্কেটে ঢুকবে না। কারণ যে পণ্যটার দাম $100 মনে করেন, তো তার উপরে 40% ট্যারিফ ধার্য করলো, তো সেটা আমেরিকার মার্কেটে ঢুকতে গিয়েই তার ক্রয় মূল্য পড়ে যাবে কত? $140, তাই না? তাহলে যে লোকটা ইম্পোর্ট করবে তার মনে করেন যে 10% টাকারও যদি লাভ করে, তাহলে তো অ্যাটলিস্ট তাকে $150 বিক্রি করতে হবে, $10 যদি লাভ করতে হবে। অথচ কিছুকাল আগে ওই জিনিসটাই হয়তো সে $110 বিক্রি করতো। তো হঠাৎ করে $40 এক্সট্রা খরচ ওই আমেরিকার লোকজনও করবে না। এর ফলে হচ্ছে কি, আমদানিকারক এই পণ্য আমেরিকাতে আমদানি করবে না। অন্য কথায় যে দেশ রপ্তানি করতো তারা রপ্তানি করতে পারবে না। এর ফলে হচ্ছে কি, যে দেশ রপ্তানি করতো তার কারখানা বন্ধ হবে, তার কর্মী ছাঁটাই হবে, ইনকাম বন্ধ হবে, তাই না? আসলে তো এটা বিশেষ করে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর জন্য তো একটা ভয়ঙ্কর আঘাত ছিল। তো এই হেতু সবাই কিন্তু অনেকটা ওই যেটা আমরা খবর পাইলাম যে 70-75টা দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী একেবারে সরাসরি এই আমেরিকান যে বাণিজ্য মন্ত্রণালয় বা ট্রেজারি যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে সরাসরি ফোনে আলাপ করছে। অনেকে চিঠি লিখছে আবার ফোনও করছে এরকম। এবং তারই অন্যতম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এত দেশ থেকে যখন যোগাযোগ করা হয়েছে তখনই কিন্তু এই ট্যারিফটা কী করছে, চায়না বাদ দিয়ে বাকি সমস্ত দেশের ওপরে 3 মাসের জন্য স্থগিত করছে, যে ঠিক আছে আপাতত আমরা এই ট্যারিফ বসাচ্ছি না, 3 মাসের জন্য স্থগিত করলাম। এর মধ্যে তোমরা যোগাযোগ করো, কথাবার্তা বলো এবং একটা সমঝোতায় আসো যে আচ্ছা ঠিক আছে, কী পরিমাণ ট্যারিফ ধার্য করলে রপ্তানিকারক দেশগুলোরও সুবিধা এবং একই সঙ্গে আমেরিকান গভর্নমেন্টেরও সুবিধা ইত্যাদি। তো এখানে তাহলে এই যে 70-75টা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যোগাযোগ করছে বলেই কিন্তু অবশেষে ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে। এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি লিখছিল, তার প্রেক্ষিতে তো এই কাজটা করে নাই।
এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষদেরকে এত ভোদাই মনে করে এই 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 মিডিয়াগুলা, যে এখানে মানে এই যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ এই যে 90 দিন যে স্থগিত রাখলো না, তার জন্যে সমস্ত কৃতিত্ব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দিয়ে দিল। চিন্তা করে দেখেন, এটা তো প্রয়োজন ছিল না। আজকালকার মিডিয়ার যুগে এটা তো সবাই এই খবর জানে যে ঘটনা কি হচ্ছে, প্রত্যেকের হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন, তাই না? এইটা নিয়ে সারা দুনিয়ার মিডিয়া খবর দিচ্ছে, ভারতের মিডিয়া খবর দিচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া যেমন CNN, BBC, ফক্স টেলিভিশন, MSNBC, স্কাই নিউজ, কত ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়াগুলো খবর দিচ্ছে, বাংলাতে খবর দিচ্ছে, সমস্ত ভাষায় খবর দিচ্ছে। প্রত্যেকটা মানে এখন এমন একটা টালমাটাল অবস্থা গোটা পৃথিবী জুড়ে চলছে যে একটা দিনের প্রত্যেকটা সেকেন্ডেই যেন ঘটনা এলোমেলো হয়ে যায়, এরকম, তাই না? খুব উত্তেজনা চলছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু খবরের দিকে নজর রাখছে। একজন সাধারণ মানুষও খবরের দিকে নজর রাখছে আসলে কী ঘটতে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বিষয়টা জানে। এবং এই হেতু প্রত্যেক লোক জানে যে আসলে ডোনাল্ড ট্রাম্প কেন এই ট্যারিফটা আপাতত 90 দিনের জন্য স্থগিত রাখছে। কিন্তু এই বাংলাদেশের মিডিয়ার ওদিকে ভ্রুক্ষেপ নাই, তারা দেশের পাবলিকরে বোধাই মনে করে এবং তারা শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেল মারার জন্য এই খবরটা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প। আমার তো মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চিঠি দিয়েছে এটা ডোনাল্ড ট্রাম্প জানে অথবা তাকে জানানো হয়েছে, আমার কিন্তু তা মনেও হয় না। বরং এমনও হতে পারতো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে এই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অ্যালার্জি আছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই চিঠি লিখছে, এটা যদি ডোনাল্ড ট্রাম্পের হাতে যাইতো, ডোনাল্ড ট্রাম্প হয়তো রেগে মেগে বলতো বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবার জন্যে ট্যারিফ 90 দিনের জন্য ইয়ে করা হলো, স্থগিত করা হলো। আমার তো বিষয়টা এরকম মনে হয়। এখানে তারপরেও এত কিছুর পরেও এই যে বাংলাদেশের এই যে মানে বাংলা ভিশন, এই যে ডাইরেক্টলি তেল মালিশ করা, এই যে তোষামত করা, মানে এটা তো তাদের প্রয়োজন ছিল না রে ভাই। এই খবরটা দেয়াতে আমার মনে হয় না যে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসও খুশি হয়েছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আর যাই হোক মূর্খ তো না, একেবারে মূর্খ হলে তো আর তাকে আমেরিকা পছন্দও করতো না, আর ওই যে নোবেল পুরস্কারে ভূষিতও করতো না, তাই না? হিলারি ক্লিন্টনের বা ওই বিল ক্লিন্টনের পারিবারিক বন্ধু হতো না, এত বোকা যদি হতো। তো আমার ধারণা যাকে তোষামোদ করলো বা যাকে তেল মালিশ করলো এই মিডিয়া, আমার ধারণা সেই লোক অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসও এই খবরে খুশি হয়েছে আমার তো মনে হয় না, বরং ডেকে নিয়ে হয়তো একটা ধমক মারলো কিনা কে জানে। বাট তারপরও বাংলাদেশের এই সমস্ত নপুংসক মিডিয়াগুলার এতে কিছু যায় না, এদের লাজ লজ্জা শরম মান ইজ্জত আত্মসম্মান কোনো কিছুই নেই। এরা তেল মালিশ করাকেই মনে করে যে জীবনের সার্থকতা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।